শেখ সেলিমের সাথে আমার আপনারা যেই ঘটনাগুলো শুনেছেন এগুলো বানোয়াট ঘটনা, ঠিক আছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, শেখ সেলিমের সাথে যেটা হয়েছে আমি যে বললাম আমার মন্ত্রণালয় কিন্তু হাইলি মানে অনেক হাই বাজেটের মন্ত্রণালয়, ঠিক আছে। এখানে আপনার দেখেন আনসার বাহিনী আছে, রাইট, এখানে বিজিবি না বিডিআর ছিল, তারপরে পুলিশ বাহিনী ছিল, প্রিজন সিস্টেম ছিল, কোস্টগার্ড ছিল, বৃহৎ একটা অর্গানাইজেশন বা মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে বাজেট কিন্তু অনেক। তো এই বাজেট, এই মন্ত্রণালয়ে কিন্তু অনেক মানুষের চোখ থাকে কন্ট্রাক্টগুলো পাওয়ার জন্য। তো আমি চেষ্টা করেছিলাম এগুলো যাতে একদম সঠিকভাবে রাইট প্রসিডিয়ারে হয়, বুঝাতে পারছি। কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নোটিস করেছি যে বিভিন্ন প্রভাবশালী মহল, বিশেষ করে একটি পরিবারের সদস্যরা এখানে প্রভাব খাটাতে চাচ্ছে। এখানে আরও কিছু বাণিজ্য ছিল, পুলিশের ট্রান্সফার বদলি বাণিজ্য, যেটা আমি থামিয়ে দিয়েছিলাম। আমি স্পষ্টভাবে আমার সকল প্রধানদেরকে ডেকে বলেছি আজকে থেকে সকল বাণিজ্য বন্ধ, এখানে ট্রান্সফার, নিয়োগ, বদলি টাকার বিনিময়ে হবে না, ঠিক আছে। সো তখন আমি বুঝতে পেরেছিলাম কার কার মানে স্বার্থে আঘাত লেগেছে। সো এখানে পরিবারের অনেক সদস্য ছিল যারা এইসব ডিলিংস করতেন, ঠিক আছে, এবং পরবর্তীতে আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা অ্যাক্টিভ ছিল, পুলিশ, প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে বড় বড় কন্ট্রাক্ট আছে, র্যাবের হেলিকপ্টার, তারপরে প্রিজন সিস্টেমসের সংস্কার, নতুন প্রিজন সিস্টেম তৈরি করা, পুলিশ সদস্যদের পোশাক আশাক, বুট, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, অনেক কিছু প্রকিউরমেন্ট আছে, ঠিক আছে। সো বিগ বাজেট মিনিস্ট্রি। সো এই দুর্নীতিগুলো আমি থামাতে চেয়েছিলাম, কিন্তু এই দুর্নীতির মধ্যে আমি দেখেছি যে ওই পরিবারের অনেক সদস্য এখানে ইনভলভ। সো শেখ সেলিমের সাথে আমার সরাসরি ওরকম কিছু হয়নি, কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি এগুলোকে বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, এবং আরেকটা ঘটনা ঘটেছিল, শেখ সেলিমের মনে হয় বেআই সাহেব, বিএনপির নেতা টুকু সাহেব, না টুকু, হ্যাঁ, উনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এক সময়। তো ওনার উপরে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল সে সময়। হ্যাঁ, সো তখন আমাকে ইমিগ্রেশন থেকে ফোন করেছিল। তখন আমি আবার প্রধানমন্ত্রীকে অ্যাওয়্যার করি যে এরকম ওনাকে আটকানো হয়েছে। প্রধানমন্ত্রী আবার আমাকে বলেছিলেন যে যেতে দিও না, এই আদেশটা আমি আবার কনভে করেছিলাম, তো যেতে দেওয়া হয় নাই। এটা নিয়ে মনে হয় পরবর্তীতে শেখ সেলিম আমার সাথে হয়তো মনক্ষুণ্ণ হয়ে থাকতে পারেন, আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমার সাথে সরাসরি কোনো ইয়ে হয়নি। আপনি যে কথাটা বললেন যে বিদেশে কে যাবে না যাবে, এটাও হ্যাঁ, এটাও শেখ হাসিনার অধীনে ছিল, দ্যাটস রাইট, তার নির্দেশই হতো, দ্যাটস রাইট। আচ্ছা, তো যেটা বললাম যে দূরত্বের কথাটা আমরা শুনছি, আমি কি প্রশ্ন করতে চাই সেটা আপনারা তো বুঝেছেন যে শেখ সেলিমের বিষয়টা, মানে এই প্রসঙ্গটা কিভাবে আসলো, যে ধমকের কথা। এটা আবার বলছি আপনাকে, আমি কি বলেছিলাম যে শেখ ফ্যামিলির প্রয়োজন জাতীয় চার নেতাকে রাখা, আবার শেখ ফ্যামিলির ভিতরেও বিভক্তি আছে, ঠিক আছে। এখানে আবার 2-3টা গ্রুপ আছে, মূলত ইফ আই এম নট মিস্টেকেন শেখ সেলিম এবং মানে শেখ হাসিনার ভিতরেও একটা টানাপোড়েন আছে। সো যেহেতু বিরোধটা আমার হয়েছে প্রধানমন্ত্রীর সাথে, ওইটা যাতে মানুষ না বুঝতে পারে এটাকে কাভার দেওয়া হয়েছে শেখ সেলিমের কথা বলে, বুঝাতে পেরেছি? তাহলে এক ঢিলে দুই পাখি মারা হলো, বুঝে গিয়েছেন এখন? ওকে।